আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব যে ম্যাথটি আমাদের 31তম বিসিএস এ আসা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা বিসিএস এ ম্যাথগুলো ধারাবাহিকভাবে তোমাদের জন্য পোস্ট করতেছি। তোমরা একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দিও এবং মেনশন করে দিও যাতে তারা যেন সবগুলো বিসিএস এর প্রশ্ন দেখে নিতে পারে। আজকে আমাদের 31তম বিসিএস এর মেবি 19তম পর্ব হতে যাচ্ছে। সো একটু সকলে মনোযোগ সহকারে দেখে রাখো। ইনশাল্লাহ এই টাইপের প্রশ্নগুলো আসলে তোমরা চাকরি পরীক্ষায় সহজে একটি মার্ক নিশ্চিত কমন পেতে পারবে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে, যদি a + b = 2 এবং ab = 1 হয়, তবে a এবং b এর মান যথাক্রমে কত? এখানে প্রথম অপশন দেওয়া আছে, আমরা উত্তরটা বের করার চেষ্টা করব, তারপর দেখবো আমাদের প্রথম অপশনের মানটা ঠিক আছে কিনা। তার মানে যদি এখানে আমরা আমাদের দেওয়া আছে কি, যদি মানটা লিখে দিই যে দেওয়া আছে কি মান দেওয়া আছে বলো তো। এখানে আমাদের এই যে a + b = 2 আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরি। আর এখানে আমাদের ab = 2 দেওয়া আছে, ab = 1 দেওয়া আছে, এটাকে আমরা 2 নং সমীকরণ ধরি। এখন আমাদের কিন্তু a + b আছে, আমাদের যদি আরেকটা a - b নিয়ে আসতে পারি তাহলে মানে কি আমাদের a এবং b এর মানটা সহজে নির্ণয় করতে পারবো। তার মানে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, যে আমরা জানি কি জানি বলো তো, a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে আমাদের a + b হোল স্কয়ার - 4ab। এখন তোমরা সকলে একটু প্রশ্নের দিকে তাকাও। আমাদের a + b সমান কত আছে? আমাদের কিন্তু a + b = 2 আছে। তার মানে আমরা কি লিখতে পারি, 2 হোল স্কয়ার মাইনাস, এখানে কিন্তু আমাদের ab মানটা আছে 1 লিখে দিলাম। তার মানে 4 - 4 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এখন যদি আমরা এটাকে একটু স্কোয়ার করে দিই, মানে স্কোয়ারটা তুলে দিই, সুতরাং তার মানে আমাদের এখানে মান আসে কত বলো তো, a - b = 0। তার মানে আমাদের কিন্তু এখানে a - b মান আসে 0। এটাকে আমরা ধরতে পারি হলো 3 নং সমীকরণ। এখন একটু ভালো করে শিখে রাখো, যেহেতু আমাদের a এবং b এর মানটা নির্ণয় করব, তার মানে আমরা 1 নং এবং 2 নং সমীকরণটা যোগ করে দেব। তার মানে যদি এখন আমরা 1 নং এবং 3 নং সমীকরণটা যোগ করি, তার মানে আমাদের এখানে মান আসবে, a এর মান আসবে কিন্তু, হ্যাঁ দেখো a + b = হচ্ছে 2, আবার a - b = হচ্ছে 0। এখন যদি যোগ করি কত আমাদের হবে 2a, আর এখানে b কাটা যাবে, তার মানে এখানে হবে আমাদের কত 2, যেহেতু যোগ করলাম তার মানে কি যোগ করলে কত আমাদের, যোগ করলে আমাদের হবে 2 হবে। আর এখানে যদি আমরা এটা রেখে দিই, 2কে 2 দ্বারা ভাগ করি কত হয় বলো তো, 1 হয়। আবার যদি আমরা যদি a + b এবং a - কে যদি বিয়োগ করে দিই, তার মানে এটা আমাদের কি হয় দেখো তো একটু, a - b, আর 1 নং থেকে আমরা কি করব, 3 নং সমীকরণটা বিয়োগ করে দেব। তার মানে আমাদের 1 নং সমীকরণ ছিল a + b ছিল, এবং আমাদের 2 নং সমীকরণ ছিল a - b ছিল। এখন a + b এবং a - b একটা মান আছে, দুইটা কিন্তু মান আছে। দেখো যদি আমরা এখানে যোগ করে দিই, তার মানে যদি বিয়োগ করি, তার মানে এখানে কিন্তু আমাদের হবে চিহ্ন পরিবর্তন প্লাস হবে। তার মানে a আর এবং a কাটা যাবে, প্লাস b কত আমাদের হবে 2b, আর আমরা কত পাবো 2 পাবো। তার মানে এখন যদি আমরা b এর মানটা নির্ণয় করতে যাই, তার মানে কি যদি আমরা 2/2কে ভাগ করি কত হয় বলতো, আমাদের কিন্তু মান হয় 1। তার মানে এখন কিন্তু আমরা বলতে পারি কত কি, সুতরাং কি a, b এর মান কত আছে 1,1। এখন দেখো তো আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম অপশন আমাদের 1,1 আছে কিনা। হ্যাঁ, আমাদের খ নাম্বারটা হচ্ছে সঠিক অপশন। আশা করি সকল চাকরি প্রত্যাশী ভাই বোন প্রশ্নটি ভালো করে বুঝতে পারছেন। এই টাইপের প্রশ্নগুলো বিসিএসে বারবার এসে থাকে, সো একটু মনোযোগ সহকারে শিখে রাখেন, ইনশাল্লাহ এখান থেকে চাকরি একবার প্রমাণ পাবেন।